হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ১ম এ আমরা এই অধ্যায়ে কি টপিকস আছে সবগুলো টপিকস আমরা সুন্দর করে লিখব। এরপর প্রত্যেকটা টপিকস ডিসকাশন করব। এরপর প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সেই টপিক্সে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে এসএসসি পরীক্ষায় বা যেই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাশন করব কনসেপ্ট ক্লিয়ারের সাথে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে সব টপিকস শেষ হওয়ার পর আমরা আরো হিউজ পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাশন করব। পাশাপাশি আমরা বোর্ডের দেখা যায় টেস্ট পেপার সলভ করব। তো বোর্ড কোয়েশ্চেনগুলো কি আসছে আমরা সবগুলো সলভ করব। সিকিউ, এমসিকিউ সব সলভ করব। তো আশা করি এই অধ্যায়টার যতগুলো ক্লাস হবে, এই তো ৫ থেকে ৭ টা ক্লাস করব আমরা। এই ৫ থেকে ৭ টা ক্লাসের মধ্যেই আশা করি সবকিছু তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এই টপিকসগুলো তোমাদের বইয়ে আছে ক্রমানুসারে। তো আমরা ফার্স্ট অফ অল যেটা শুরু করব সেটা হচ্ছে কি আধান বা চার্জ। আমরা আধান বা চার্জ নিয়ে ডিসকাশন শুরু করি। তো আধান বা চার্জ কি সেটা আমাদের ১ম এ জানা লাগবে। আচ্ছা, তোমাদের বইয়ে যেটা থাকে আধান বা চার্জ নিয়ে সেটা হচ্ছে পদার্থ সৃষ্টিকারী যে কণাগুলো আছে, যেমন আমাদের বিভিন্ন ধরনের পদার্থ আছে চারপাশে। তো সেই পদার্থগুলো সৃষ্টিকারী বিভিন্ন কণা থাকে। এই কণাগুলোর মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে মেইনলি চার্জ বা আধান। তাহলে কি বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টিকারী মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। তোমরা মোটামুটি সেগুলো দেখা যায় যে বইয়ের মধ্যেই পাবা, সুন্দর করে লেখা থাকে। তো এরপরেও আমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। সেটা কি? বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলোর মৌলিক কণা কি? মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন। আমাদের বিভিন্ন ধরনের পদার্থ যে আছে, এই পদার্থগুলো মেইনলি কি দিয়ে গঠিত হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো দিয়ে আমাদের মেইনলি পদার্থগুলো গঠিত হয়। তো আমরা জানি যে পদার্থের চারপাশে বা যেকোনো মৌল বা পরমাণুর চারপাশে কি থাকে? চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে আর যেটা কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? প্রোটন আর নিউট্রন। তো সেই মৌলিক কণাগুলো যেগুলো আছে, সেগুলোর যে বৈশিষ্ট্য আছে বিভিন্ন ধরনের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে, সেই ধর্মগুলোই মেইনলি কি? আধান বা চার্জ। অর্থাৎ বিভিন্ন ধরনের পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাগুলোর বৈশিষ্ট্যমূলক বা বৈশিষ্ট্যমূলক বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে কি? আধান বা চার্জ। আধান বা চার্জ। এটাই মেইনলি আধান বা চার্জের সংজ্ঞা। বইয়ে আরো সুন্দর করে থাকতে পারে, তোমরা সেগুলো পড়তে পারো। তো চার্জ মূলত কয় প্রকারের হয়? চার্জ মূলত ২ প্রকারের হয়। ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ। অর্থাৎ পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক কণাগুলো আছে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর মধ্যে কি আছে? ইলেকট্রন আর প্রোটন আছে। তো ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক। তো সুতরাং চার্জ প্রধানত ২ ধরনের হয়। আর নিউটনের চার্জ কি? নিউটনের চার্জ নিউট্রাল, মানে 0। তো সুতরাং ওটাকে বলা যাবে না। চার্জ প্রধানত ২ ধরনের। চার্জ কয় ধরনের তাহলে? চার্জ ২ ধরনের হয়। ধরনের। ঠিক আছে? তাহলে আমরা জানি কি চার্জ প্রধানত ২ ধরনের। তো সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে কি ইলেকট্রন আর প্রোটন, তাই না? ইলেকট্রনকে আমরা E দিয়ে প্রকাশ করি আর প্রোটনকে আমরা P দিয়ে প্রকাশ করি। আর ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব। এটা তোমরা সবাই জানো। আর প্রোটনের চার্জ কি? ওই +1.6 × 10⁻19 এগুলো তোমরা কেমিস্ট্রিতে জানতে পারবা।
তো কোনো সমস্যা নেই। চার্জ প্রধানত ২ ধরনের, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভ। তো আপাতত এতটুকুই জানো, এর বাইরে বেশি কিছু লাগবে না তোমাদের। তো চার্জের আবার কিছু বৈশিষ্ট্য আছে। চার্জের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা তো এগুলো পজিটিভ আর নেগেটিভ, এটা একটা। আবার আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে চার্জগুলো আকর্ষণ-বিকর্ষণ করে। ঠিক আছে? চার্জ কি করে? আকর্ষণ-বিকর্ষণ করে। অর্থাৎ চার্জের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে কি? আকর্ষণ বা বিকর্ষণ করা। বিকর্ষণ করে। ঠিক আছে? চার্জ কি করে? আকর্ষণ বা বিকর্ষণ করে। এটা একটা বৈশিষ্ট্য চার্জের। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আবার আছে কি? যখন দুটি চার্জ ধনাত্মক হয় বা একই ধর্মের হয়, তখন তারা পরস্পরকে বিকর্ষণ করে। আর যখন তারা বিপরীত ধর্মের হয়, তখন তারা কি করে? আকর্ষণ করে। অর্থাৎ যেমন প্লাস চার্জ আরেকটা প্লাস চার্জ কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে? বিকর্ষণ করবে। নেগেটিভ চার্জ, মাইনাস চার্জ কি করবে? বিকর্ষণ করবে। তার মানে একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আবার যখন প্লাস, মাইনাস, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ থাকে তখন কি করে? আকর্ষণ করে। ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা যে একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর ভিন্ন ধরনের চার্জ প্লাস মাইনাস চার্জ থাকলে পরস্পরকে আকর্ষণ করে। এটা তোমরা জাস্ট মনে রাখবা। ঠিক আছে? কেন করে, কিভাবে করে আমরা জাস্ট কিছুক্ষণ পরেই আমরা এগুলা শিখব। সবকিছুই শিখব। ঠিক আছে? আর চার্জের আরো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সৃষ্টি বা ধ্বংস করা যায় না চার্জকে। ঠিক আছে? সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ওকে? করা যায় না। পৃথিবীতে যতটুকু চার্জ আছে ঠিক ততটুকুই থাকে। চার্জকে কখনোই সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আর চার্জকে পরিমাপ করা যায় এবং চার্জের একক কুলম্ব। ঠিক আছে? চার্জের একক কুলম্ব। এটা জাস্ট মনে রাখবা। ঠিক আছে? চার্জের একক কি? কুলম্ব। এটা বিজ্ঞানীরা বিভিন্নভাবে আবিষ্কার করছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? চার্জের একক কুলম্ব। এরপর চার্জ কি হতে পারে? চার্জের একটা নির্দিষ্ট মান থাকে। নির্দিষ্ট গুণিতক থাকে। পূর্ণসাংখ্যিক গুণিতক থাকে। ঠিক আছে? চার্জ সবসময় এই যে 1.6 × 10⁻19 আছে না? এটার গুণিতক আকারে থাকতে পারে। ঠিক আছে? যেমন 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। কিন্তু এই চার্জ কখনো ভগ্নাংশ আকারে এরকম হয় না কখনো আসলে। ঠিক আছে? ভগ্নাংশ আকারে বলতে কখনো ঋণাত্মক এগুলো কিছুই হবে না। ঠিক আছে? কখনো ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে, দুঃখিত। ঋণাত্মক হবে কিন্তু এটার আরকি একটা পূর্ণসাংখ্যিক গুণিতক থাকবে। ঠিক আছে? একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা অবস্থায় থাকবে। যেমন 1.6 আছে, এটা হয়তোবা 3.2 হবে। ঠিক আছে? মানে ২ এর গুণিতক হবে। এরকম হবে। একটা পূর্ণসাংখ্যিক গুণিতক হবে। এটা জাস্ট একটু মনে রাখবা। তাহলে চার্জ কি? একটি পূর্ণসাংখ্যিক গুণিতক আকারে থাকতে পারে। ঠিক আছে? আমরা আপাতত এটাই জানবো। যেমন আচ্ছা, চার্জ সর্বদা একটি পূর্ণসাংখ্যিক গুণিতক আকারে থাকে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য কি? খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি হবে? চার্জ সবসময় কি হবে? যেমন চার্জের পরিমাণ যদি Q হয়, এটা সবসময় NE আকারে থাকবে। ঠিক আছে? এটা কি থাকবে? NE আকারে। অর্থাৎ কি? মানে এখানে Q হচ্ছে কি? Q হচ্ছে কি? Q হচ্ছে চার্জ। আর N কি? N হচ্ছে কি? একটা পূর্ণ সংখ্যা। আর E কি? E হচ্ছে ইলেকট্রনের চার্জের পরিমাণ। ঠিক আছে? ইলেকট্রনের চার্জ কি? 1.6 ইন্টু -1.6 ইন্টু 10⁻−19 অর্থাৎ 10⁻19। তো E এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 এবং N এর মান যেকোনো পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এভাবে থাকবে যেকোনো চার্জ। ওকে, এখন এখান থেকে আমরা বিভিন্নভাবে সূত্র করতে পারবো। ঠিক আছে? এখান থেকে আমরা বিভিন্নভাবে দেখা যায় এমসিকিউ আসবে। একটা চার্জের সংখ্যা দিয়ে রাখবে এরকম। তারপর বলবে যে
এটা কত এর চার্জের দেখা যায় কত গুণিতক আকারে আছে। ঠিক আছে? এরকম আকারে থাকবে যে বলবে যে নিচের কোন চার্জটি সম্ভব কি সম্ভব না। তুমি যদি দেখো যে 1.6 ইনটু 10 ইনভার্স 19 এটা দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করো, যদি পূর্ণ সংখ্যা আসে তখনই বলবা যে যেটার পূর্ণ সংখ্যা আসবে সেটাকেই বলতে পারবা যে এটা সম্ভব। এই চার্জের পরিমাণটা সম্ভব। আচ্ছা, আমরা এগুলা নিয়ে ডিসকাশন করব সামনে। কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে? আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনো সমস্যা নাই। তো এরপর আমরা যেটা করতে পারি, এই কিরকম কোয়েশ্চেন থাকতে পারে এমসিকিউতে আমরা সেটা একটু দেখতে পারি। জাস্ট কি করব? আমরা জাস্ট একটু দেখতে পারি। ঠিক আছে? আমরা একটু দেখব। দেখা যাক। আচ্ছা চলো আমরা এমসিকিউটা দেখার চেষ্টা করি। তো এমসিকিউ এর আগে এটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে পারি। সেটা হচ্ছে যে এটা কি কিউ ইকুয়াল প্লাস মাইনাস এনি হতে পারে কিন্তু। ঠিক আছে? কারণ প্লাস পজিটিভ নেগেটিভ হতে পারে। যে চার্জের মানটা নেগেটিভ পজিটিভ হতে পারে কিন্তু n এর মানটা সবসময় কি হবে? পূর্ণসংখ্যিক গুণিতক আকারে হবে। ঠিক আছে? মানে চার্জ যদি কোনো জায়গায় চার্জ দিয়ে থাকে 3.2 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 বা 10 ইনভার্স 19 এরকম যদি থাকে তখন পসিবল। কারণ হচ্ছে কি n এর মান তখন 2 হবে। তো যাই হোক সমস্যা নেই। আমরা দেখা শুরু করি। দেখা যাক যে প্রশ্ন কিভাবে থাকতে পারে। প্রশ্ন থাকতে পারে আমরা একটু প্রবলেম দেখি। আচ্ছা কি দেখব? যে প্রবলেম PROBLEM প্রবলেম বানানো ভুলে গেছি নাকি বুঝতেছি না। তো আচ্ছা দেখা যাক আমরা প্রবলেম কি দেখব? যে এখানে দেখি যে প্রবলেমটা কি আকারে থাকতে পারে? যে নিচের কোন চার্জটির মান সম্ভব? ঠিক আছে? এরকম থাকতে পারে যে নিচের কোন চার্জের মান হওয়া পসিবল। ঠিক আছে? বুঝছো কিছু? তো এরকম করে দিয়ে রেখে কি বলবে যে কয়েকটা মান দিয়ে রাখবে যে যেমন ১ নম্বরে দিয়ে রাখবে কি যে 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 18 কুলম্ব। ২ নাম্বার দিয়ে রাখবে কি যে দেখা যায় যে কি দেখা যায়? মাইনাস দেখা যায় পজিটিভ 3 প্লাস 3.2 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ৩ নাম্বার দিয়ে রাখলো তোমাদের এমসিকিউ এর জন্য এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ৩ নাম্বার দিয়ে রাখলো কি 3 ইনটু 10 পাওয়ার মাইনাস 10। ৪ নাম্বার দিয়ে রাখলো কি যে প্লাস কি রাখলো 6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 করুন। যে এখানে কোনটি সম্ভব। তো তাহলে আমরা কিভাবে বের করব? তো সমাধান কিভাবে করব এমসিকিউ? আমি জাস্ট এখানে দেখাচ্ছি যেন তোমরা এমসিকিউতে এটা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবা যে প্রত্যেকটাকে কি করবা? প্রত্যেকটা অপশনকে আমরা 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 বা 10 ইনভার্স 19 এটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করে দেখব যে পূর্ণসংখ্যিক গুণিতক আসে কিনা। তো এখন যদি আমরা ১ নাম্বারকে 1 পয়েন্ট কারণ আমরা জানি কি? কারণ আমরা জানি কিউ সমান প্লাস মাইনাস এনই। তো এখান থেকে তো কি করব আমরা? এখান থেকে আমরা দেখব যে n এর মান কোনটার জন্য পূর্ণসাংখ্যিক গুণিতক। ঠিক আছে? যে আমরা ১ নাম্বারটায় কি করব? যেমন এখান থেকে কি করব? এখান থেকে n ইকুয়াল টু কিউ বাই ই এভাবে বের করব। এখানে কিউ এর মানে যে ১ নাম্বার অপশনে কিউ এর মান দেয়া আছে, ২ নাম্বারেও কিউ এর মান দেওয়া আছে, ৩ নাম্বার অপশনেও কিউ এর মান দেয়া আছে। সবখানে এগুলো যেগুলো আছে, এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিউ এর মান, যে চার্জের মান। তো চার্জের মানটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে আমরা ভাগ করব। 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 এটাকে আমরা কি করব? 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 এই সংখ্যাটা দিয়ে মাইনাস অথবা পজিটিভ নেগেটিভ যেকোনো দিতে পারে। ইলেকট্রন বা প্রোটনের চার্জ দিয়ে আমরা ভাগ করব। মেইনলি ইলেকট্রন দিয়েই আমরা ভাগ করব। করার পর আমরা দেখব যে কোনটাতে দেখা যায় পূর্ণ সংখ্যা আসে। দেখা যায় ১ নম্বরে কি আছে 1.6 ১ নম্বরে আছে 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 18 এটাকে যদি আমরা 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করি তখন দেখবা যে ভগ্নাংশ আসবে। তুমি ক্যালকুলেটরে দাও দেখবা যে কি? তুমি ক্যালকুলেটরে দাও দেখবা যে কি আসবে? যে ভগ্নাংশ আকারের। আবার ২ নাম্বার যদি আমরা দেই তাহলে কি আসবে? 2 আসবে। কারণ এখানে কি 3.2 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 আছে। তার মানে 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তখন 2 আসবে। একটা পূর্ণসাংখ্যিক মান আসবে। বাকি কোনো ক্ষেত্রেই কিন্তু মান আসবে না। ক্যালকুলেটরে দিয়ে তোমরা দেখবা
যে মান আসে না। তো এখানে একটা মান আসবে 2, 3, 4, 5, 6 এরকম সামথিং একটা মান আসবে। দেখা যায় এইটার ক্ষেত্রে আসবে। এটার ক্ষেত্রে কি 1.6 দিয়ে যদি আমরা ভাগ করি তখন 2 আসবে। ঠিক আছে? তো 2 আসা মানে কি? n এর মান কি একটা পূর্ণ সংখ্যা হচ্ছে তার মানে এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে? এভাবে তোমাদের কোয়েশ্চেন গুলা থাকবে মেইনলি। তো আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এটার অ্যান্সার হচ্ছে কি? কারণ হচ্ছে কি? কারণ আমরা এখানে কি 3.2 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 বাই 1.6 ঠিক আছে? -1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 এটাকে যদি করি -2 আসবে। এটা কিন্তু একটা পূর্ণ সাংখ্যিক গণিত। পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটা একটা পূর্ণ সংখ্যা। তো সুতরাং এটাই হচ্ছে আনসার। ওকে? তো এভাবে আমরা দেখা যায় যে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব এবং পাশাপাশি যেটা করব ওই কনসেপ্ট থেকে কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে? আর যে কনসেপ্টের মধ্যে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে না সেগুলোতে থিওরিটিক্যাল প্রবলেম যেগুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এবং সব কনসেপ্ট শেষ হওয়ার পর আমরা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন গুলো সলভ করব। তো তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের যে ক্লাসগুলো আমরা করব, যে কয়েকটা ক্লাস করব আমরা সেই ক্লাসগুলো করলেই আশা করি এটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কি করতে পারি বলো তো দেখি? আমরা যেটা করতে পারি এটা নিয়ে আরেকটু মানে এই কনসেপ্টের উপর আরো কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? আচ্ছা বাইরে একটু সাউন্ড হচ্ছে দুঃখিত। তো এই কনসেপ্ট নিয়ে আরো যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে, তো আমরা সেই ধরনের কোয়েশ্চেন গুলো একটু জাস্ট দেখার চেষ্টা করব। ঠিক আছে? আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি। তো এরপর যে ধরনের প্রশ্ন আসতে পারে যেমন এরকম প্রশ্ন আসতে পারে যে কি? যে কোনো একটি বস্তুতে চার্জ কি? মনে করো 5 কুলম্ব হতে হলে সেখানে, সেখানে মানে বস্তুটিতে সেখানে কতটি ইলেকট্রন থাকতে হবে? কি? এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা কিভাবে লিখব? আমরা জানি মানে কোনো বস্তুতে যদি এত কুলম্ব চার্জ হতে হয় তাহলে কতটি ইলেকট্রন থাকতে হবে? তার মানে ইলেকট্রনের চার্জের সাথে এটা একটা সম্পৃক্ত কোয়েশ্চেন, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা জানি, কি জানি? এটা এমসিকিউতে আসবে। আমরা জাস্ট একটু দেখাচ্ছি। তুমি যখন এগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তুমি জাস্ট এক লাইনে করে দিতে পারবে। ঠিক আছে? আমরা কি জানি? Q ইকুয়াল টু কি? NE ঠিক আছে? NE এটা প্লাস মাইনাস NE দিলেও হবে, শুধু NE দিলেও হবে। যেভাবে কোয়েশ্চেন থাকে সেই রিলেটেড ভাবে তুমি ওটার ব্যবহার করবা। ঠিক আছে? তো এটাতে আমাদের জাস্ট জানতে চাইছে কতটি ইলেকট্রন থাকতে হবে সেই সংখ্যাটা আমরা এখানে জাস্ট ব্যবহার করব। তার মানে আমরা জানি কি Q ইকুয়াল টু NE, N সমান সমান কি Q বাই E। এখানে Q কি আছে? Q আছে 5 কুলম্ব। আর এখানে E এর মান কি? E এর মান হচ্ছে কি? এর মান 1.6 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 কুলম্ব। ঠিক আছে? এটা নেগেটিভ। তো কোনো সমস্যা নেই। আমরা জাস্ট সংখ্যাটাকে চিন্তা করব। আমরা কোনো ধরনের চিহ্ন আপাতত চিন্তা করতেছি না। তো এটা করলে কি হবে? এখান থেকে জাস্ট ভাগ করলে যেটা আসবে তো সেটাই মূলত ততটি ইলেকট্রন। ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে তোমরা জাস্ট বের করবা। ওকে। তো আশা করি এই রিলেটেড সমস্যা আর হওয়ার কথা না। তো তারপরেও আমরা আরেকটি প্রবলেম নিয়ে দেখতে পারি, চিন্তা করতে পারি। তো আরেকটা প্রবলেম কিরকম থাকতে পারে? জাস্ট চলো দেখি। তো প্রশ্ন থাকতে পারে যে কোনো কি একটি মাধ্যমে মানে কোনো একটি বস্তু বা মাধ্যম বা যেকোনো মাধ্যমে যদি কি থাকে? এই তো 4 ইনটু 10 পাওয়ার 25 তো এতটি ইলেকট্রন নেয়া হয় তাহলে ওই বস্তুর চার্জ কত হবে? তাহলে ওই মাধ্যমের চার্জ কি কত
হবে। এরকম কিছু থাকতে পারে, তাই না? আচ্ছা, এটা কোয়েশ্চেন মার্ক। কত হবে? তো আমরা তখন কি করব? আমরা আবার ঠিক সেম ভাবেই করব। কি করব? ঠিক সেম ভাবে আমরা Q = A নিয়ে এই সূত্র এপ্লাই করব। এখানে কি আছে? এখানে কি দেয়া আছে? ইলেকট্রন সংখ্যা, এতটি ইলেকট্রন। তার মানে কি? ইলেকট্রন সংখ্যা দেয়া আছে। ইলেকট্রন সংখ্যা কোনটা? ইলেকট্রন সংখ্যা কোনটা? n হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তাই না? 4 × 10^25। তুমি বলতে পারো, ভাই n এর মান তো পূর্ণ সংখ্যা হতে হবে। এটা তো পূর্ণ সংখ্যাই ভাই। এটা কি? পূর্ণ সংখ্যাই। ঠিক আছে? তো সুতরাং এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। 4 × 10^25, তার মানে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর এর মান আমরা কি জানি? -1.6 কি? 10^-19 কুলম্ব। এটাও আমরা জানি। তাই না? তো তাহলে আমাদের কি হবে? চার্জের মানটা কি হবে? চার্জের মানটা এখানে জাস্ট বসায় দিবা। ঠিক আছে? 25। এটাকে আপাতত তোমরা পজিটিভ চিন্তা করতে পারো। ঠিক আছে? আমরা নেগেটিভ আপাতত চিন্তা করতেছি না। পজিটিভই আমরা চিন্তা করি। ঠিক আছে? তো এই মানটাকে আমরা পজিটিভ চিন্তা করব। ওকে? তাহলে এত কুলম্ব। ঠিক আছে? এখানে যে মানটা আসবে সেই মানের কি হবে? কুলম্ব হবে। চার্জের একক আমরা কুলম্ব বসায় দিব। ওকে? আশা করি বুঝছো। এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না।